গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। থার্সডে মর্নিং, উইকেন্ডের একদম কাছাকাছি এসে গেছি। আগামীকাল যদিও গুড ফ্রাইডে, বাট আমার ছুটি নেই। রাহুল, ময়ূর, প্রিয়াঙ্কা জানি না, ওদের মনে হয় যতদূর মনে হয় অপশনাল কালকের দিনটা। কালকের বিগ নিউজ হচ্ছে আগামীকাল হচ্ছে বোঝোর জন্মদিন। জন্মদিন ইন দ্য সেন্স ওই দিনকে ও বাড়ি এসেছিল। এক্সাক্ট জন্মদিনটা তো জানি না, তো আমরা ওই দিনটাকেই সেলিব্রেট করি। গুড ফ্রাইডের দিনটা কোনো স্পেসিফিক ডেট ধরে সেলিব্রেট করি না, যেহেতু গুড ফ্রাইডে দিন ওকে গিয়ে নিয়ে এসেছিলাম, তো সেই দিনটাকেই সেলিব্রেট করি বোঝোর জন্য। আগামীকাল সে 9 বছরে পা দেবে। দেখতে দেখতে কোথা দিয়ে যে এই 9টা বছর কেটে গেল জাস্ট ভাবা যায় না। মানে আমাদের ব্যাঙ্গালোরে থাকার পুরোটাই বোঝোর সাথে। আমি এসছিলাম জানুয়ারি মাসে, প্রিয়াঙ্কা এসছিল মার্চ মাসে, আর বোঝোকে নিয়ে এসছিলাম এপ্রিল মাসে। তো হ্যাঁ, মানে পুরোটাই 1-2 মাস বাদ দিলে পুরো স্টেটাই আমাদের ব্যাঙ্গালোরে মানে বোঝোর সাথে সম্পূর্ণভাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আজকে থার্সডে, সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 12টা। অনেকক্ষণ উঠেছি, কাজ শুরু হয়ে গেছে অফিসের, সবারই অফিসের কাজ শুরু হয়ে গেছে। রানা তো বেরিয়েই পড়েছে, বরফি উঠে গেছে, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, বরফি রয়ে গেছে, মানে সবার ইনক্লুডিং লায়লা, বোঝো অ্যান্ড সিম্বা। আর এখন একটু মা বেরিয়েছে বাইরে বাজার করতে, কিছু উচ্ছে করলা জাতীয় কিছু জিনিস নেবে আর রাঙা আলু নেবে। আজকে হবে আমাদের, যেহেতু থার্সডে তাই নিরামিষ হবে। তো মা ভেবেছে, আজকে বললো আমাকে সেটা হচ্ছে শুক্তো বানাবে। আমি বললাম একটু বিয়ে বাড়ির মতো করে বানিও শুক্তোটা। তো যাই হোক, সেরকমই একটা কিছু প্রিপারেশন করছে মা, আর আমরা তো কাজ করছি বসে বসে এখানে। আর এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তার নমুনা হচ্ছে এটা। চায়ের কাপ, ব্রেকফাস্টের জায়গা সব বসে আছে। আজকে আমরা কি খেয়েছিলাম? ইডলি, পাড্ডু স্টাইলের, মানে পাড্ডুর মতো ছোট ছোট ইডলি, বাটন ইডলি এন্ড বড়া। সাউথ ইন্ডিয়ান। এই যে উঠে সে দাঁড়িয়ে আছে এখানে কাকু, ময়ূর, এখানে কাকিমা। ফোনে কথা হয়ে গেছে। এই যে বরফি বলো গুড মর্নিং। আচ্ছা, এটা গুড মর্নিং বলার স্টাইল? হ্যাঁ করে দিচ্ছিস? হ্যাঁ, হাই বলে দাও, একটু হাই বলে দাও বরফি, বলে দাও হাই। বলবে না? এই তো বলছে, বলো। ই বাবা, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। একটু শখ, এইদিকে। আচ্ছা, মুমাকে দিয়ে দিয়েছে। একটু ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস। এই যে বাবা, থ্যাংক ইউ। এই মুমা কই? তোর মুমা কই? মুমা ভালো করে দেখ তাকিয়ে। ওটা দিদু। মুমা কই? দাদু কই? দাদু, এটা দাদু। মুমা কই? এবার মুমা কই? দেখো মুমা। দুষ্টুমি করছো? হাসছে। এই দেখেছো কিরকম দুষ্টুমি দেখেছো? চলে যাচ্ছে, আবার চলে আসছে। দুষ্টু। নিচে বাকিরা নিচে এদিক ওদিক কোথায়? এই যে এইখানে আছে। কিরে, কি করছিস? হ্যাঁ, মুখটা বার করে। একটা এখানে, একটা ওখানে, আর একটা রাহুলের কাছে ঘরে আছে, তাই তো? কি ঘুম বাবা, এত ঘুমিয়ে উঠে আবার কত ঘুম। পাশে খাবারও আছে, খাইনি, অল্প করে খেয়ে গেছি। হ্যাঁ মা, কি মা একটু কাজু কুচু দিয়ে দিই না? কাপে দিও না, পড়ে গেলে ভেঙে যাবে মা। আমি কাপগুলো সরিয়ে দিই, দাঁড়া। এখন বাজে 5:40, আর এখানে বরফি ঘুমোচ্ছে উপুর হয়ে। ওর কিছু একটা অসুবিধা হচ্ছে, যেন উপরে ঘুমোচ্ছে। এরকম জেনারেলি ঘুমোয়, সোজা ঘুমোতে পারছিল না কোনো একটা কারণে। যাই হোক, আর এখানে এই যে চিৎকার করছে লায়লা, অন্ধকারে দেখা যাচ্ছে না ওকে। এই হচ্ছে লায়লার অবস্থা। এই যে সে গাড়িতে উঠে পড়েছে। এই যে টাটা বাই বোঝো। এই যে টাটা বোঝো, টাটা। কি টাটা? বসে যাও, পড়ে যেও না। টাটা, বন্ধ করে দাও। শুকছে ওপর দিকে তাকিয়ে শুকছে। যা, ইঞ্জেকশন দিয়ে আয়। এই যে বোঝো চলে যাচ্ছে, বাই। যেখানেই যাওয়া হয় লায়লা বোঝোকে একসাথে নিয়ে যাওয়া হয়। আজকে নিয়ে যাওয়া হচ্ছে না, সেটা ভেবে লায়লা প্রচন্ড কান্নাকাটি করছে। ও ভাবছে বোঝোকে নিয়ে কোথায় চলে গেল, ওকে নিয়ে গেল না কেউ। কি করবে বলো তো, কি সমস্যা এটা।
ইনজেকশন দিতে গেছে তো দাদাকে নিয়ে, তুমি কাঁদলে হবে? চলো ওদিকে চলো। এরকম করে না, ভাই ঘুমোচ্ছে, ইয়ার কি হচ্ছে নাকি? এবার সে ভালো করে শুয়েছে। মা এখানে রাত্রে রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। দুধ কাটিয়ে ছানা, আজকে আমাদের ছানার ডালনা হবে, তাই তো? হ্যাঁ, সিম্বা ঘরে আছে, ওকে ছাড়তে হবে। এই যে বেরোচ্ছে। এই যে কি হয়েছে, বোঝা চলে গেল ইনজেকশন দিতে। অফিস থেকে বেরিয়ে গেছি, পাশে একটা পেট শপ আছে, ওইখানে যাচ্ছি। কালকে বোঝো আবার জন্মদিন, তো লায়লা বোঝো সিম্বার জন্য একটু কিছু জিনিসপত্র নেব। দেখি ট্রিটস, খেলনা ফেলনা কিছু পাই কিনা। নেওয়া হয়ে গেছে জিনিসপত্র, যাচ্ছি পার্কিং এ গাড়ি নিয়ে সোজা বাড়ি। ওদিকে বোঝো বেরিয়েছে, রাহুল বেরিয়েছে বোঝোকে নিয়ে, ওর ভ্যাকসিনেশনের টাইম হয়ে গেছে। তো রাহুল বললো ও হালকা আছে, ও গিয়ে করে আনছে। আমার বাড়ি ফিরতে 8টা, তারপরে কি যাওয়ার টাইম হবে না। তো রাহুল 1-2 দিন ধরে বলছিল, বাট আজকে ফাঁকা হয়েছে, ও চলে গেছে। আমার বাড়ি পৌঁছতে রাহুলরা চলে আসবে যতদূর মনে হচ্ছে বাড়ি, কেননা বাড়ির কাছেই একটা পেট ক্লিনিকে গেছে। এইখান থেকে এইটা নিলাম বরফির জন্য, এখানে বিক্রি করছিল দিদি। এসে গেছে বোঝো। এই যে কি হলো, প্যাকু হলো তোমার? প্যাকু দিবস হয়েছে? হ্যাঁ, কি করে এদিকে হয়েছে মা? ওই দেখ, ও শুকছে, যেখানে ইনজেকশন দিয়েছে সেখানে। ওই দেখ, বাবারে চলে গেল। এটা এরকমই আরো 2টো রাহুল এনেছে, লায়লা আর সিম্বা, বোঝো সবার জন্য। এটা মনে হয়, হ্যাঁ তুই রেখে এসেছিলি না? ধর কি হলো, ও ট্রিট খাবে এখন। রে বাবা রে, বাঁচিয়ে নিয়েছি। এ কি মুখে একটা নিয়েছে কিন্তু, কিন্তু এটাও চাই। রে বাবা, এ কি, দাঁড়াও। এ কি, আমি রাহুল আর ময়ূর এখানে বসে চা খাচ্ছি, আর বাকি 3জন এখানেই আছে, জাস্ট বসে দেখাই একটু ওদের। বোঝো, সিম্বা, লায়লা পরপর বসে আছে আজকে। 1 নম্বর যেভাবে এসেছিল প্রথম 9 বছর আগেও, দ্বিতীয় 6 বছর আগেও, 3 বছর আগেও, ওরা 3 বছর করে গ্যাপ সবার। বাই দ্য ওয়ে, কালকে হচ্ছে বোঝোর 9th বার্থডে। আমি ফার্স্ট বার্থডে তো অফকোর্স ছিলাম। ফার্স্ট বার্থডে থেকেই ও ছিল। আমি ফার্স্ট বার্থডে থেকেই ছিলাম। আমাদের না 2015-তে বিয়ে হয়েছে। কোন সালে বিয়ে হয়েছে আমাদের? যাই হোক, তাকে বোঝোর ফার্স্ট বার্থডে, এন্ড অফকোর্স ইউ গোইং টু সেলিব্রেট ইট। তো ওটা তো ব্লগ তো দেখবেই, কিছু স্পেশাল নিশ্চয়ই আমরা করবো, দ্যাটস ফর শিওর। আচ্ছা, আমি তোমাদের গোল্ডেন রিট্রিভারের একটা ম্যাজিক দেখাবো, একটা ট্রিক। ওরা মুখে কত কিছু নিতে, জাস্ট লুক এট হিম। 1 2 and 3। পালিয়েছে, কারণ আমি দেখে নিয়েছি। 3 জনের খেলনা, ওর নিজের, বোঝোর এবং লায়লার। এর খেলনা লাগবে না, এ জাস্ট আদর পেলেই হলো। রাহুলের কাছে আদর খেয়ে যাচ্ছে, আদর আর খাবার, আর কিছু চাই না। বাড়ি এসে গেছি, আর আজকে প্রত্যেকটা বাচ্চার জন্য কিছু না কিছু এনেছি। দেখা যাক কে কতটা মজা পায়। এই যে এইটা বরফির, সেই আমাদের হিটমি পাওয়া যেত ছোটবেলায়, পেঙ্গুইন, সেই জিনিসটাই ছোট। আর এগুলো তো লায়লা বোঝোর খাবার দাবার আর টয়েজ। মা দরজা খুলবে? ডিঙ্কা চিকা এইটা বাড়ি এসে গেছি, আর প্রচণ্ড খিদে হয়ে গেছে। প্রিয়াঙ্কাকে বললাম একটু ম্যাগি বানিয়ে দিতে। বরফিকে তো জিনিসটা দিয়ে দিয়েছি, লায়লা বসে এখনো দিইনি, ওরা পরে দেবো, কালকে দেবো। আজকে অলরেডি রাহুল এক প্রস্ত গিফট ট্রিট নিয়ে এসছে, তো বোঝোর জন্মদিন একদম জোর কদমে চলছে। এনিয়ে যাই, ততক্ষণ ফ্রেশ হয়েছি, ততক্ষণ প্রিয়াঙ্কা ম্যাগিটা বানাক। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, মালাই কোফতা। আমি খুব একটা পছন্দ করি না বলে 1 পিস নিয়েছি, আলু ভাজা, আর তার সাথে রয়েছে পরোটা। রাত্রির হয়ে গেছে, এখন বাজে 12টা। এখানে একে দেখো, ওদের সাথে খেলছে এসে।
এই 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 ওটা মুখে দেন না, ঠোঁট ঠোঁট কেটে যাবে। কি হাসি দেখো বোঝাকে দেখে। এই বাবারি উরি বাবারি উরি বাবারি উরি বাবারে, ওর মুখটা ওটা দিয়ে পুছতে হবে না, তুমি ছেড়ে দাও। একটু বোঝোকে আদর করে দাও, বোঝোর কালকে বার্থডে, বোঝো দাদার বার্থডে, একটু আদর করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ গাইবো আমরা এখানে এসে। আয় আয় আয়, বোঝাকে আদর করতে ভালো করে, আজকে বোঝার বার্থডে। এই এই দেখ দেখ তোর হ্যান্ডশেক করছে, করে দে, হাই ফাইভ দিয়ে দাও ভাইকে, হাই ফাইভ দিয়ে দাও, হাই ফাইভ দিয়ে দাও বরফি, হাই ফাইভ দিয়ে দাও। কি খুশি। এই রং জায়গায় হাইফাই চাইছিস প্লিজ। তুই হাতটা তুলে হাই ফাইভ কর বরফি, মুখটা দেখো পাটা করবে। বরফি পায়ে হাত দে, না তো এরম করে করো হাই ফাইভ বরফি, এই যে এরম করে। না না মম না, ডান এন্ড ডাস্টেড। একবার ট্রাই আমি চলে গেলাম। ফলাফল বাজে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে আবার কিছু একটা নিতে এসেছে এই যে। আই বেট টু টেক দ্য কোস্টার। হ্যাঁ চলে যাই, চলে। কমেন্ট সেকশনে এসে গেছি, বুঝতেই পারছো নেক্সট দিন আমরা কমেন্টটা করছি, কারণ আগের দিন করা হয়নি রাত্রেবেলা। কারণ বরফি ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল, আমরা পড়ার মানে আর পড়তে পারিনি ওখানে ওই সময়। এটা হচ্ছে যে ব্লগটা ওয়েডনেসডে গেছিল, দুটো দিনের একসাথে আমরা দিয়েছিলাম, তো সেইখানে যা যা কমেন্টস পড়েছে সেগুলো পড়ব। সবার প্রথমে যে কমেন্টটা রয়েছে সেটা হচ্ছে অর্কদেব মুখার্জি লিখছে যে হ্যালো দুজনকেই, আমি আর আমার গিন্নি তোমাদের চ্যানেলে নতুন, আমরা দুজনে পেট লাভার্স, খুব ভালো লাগছে তোমাদের ব্লগস, একটা মিট আপ প্ল্যান করো প্লিজ, তোমাদের বাড়ি খোঁজা শেষ হলে বরফি, বজু দাদা আর লাইলা দিদিকে চটকাবো। শুরুতেই মানে থ্যাংক ইউ, নতুন এসছো, ওয়েলকাম টু বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস, আর সেটা কমেন্ট করে জানিয়েছো তার জন্য ডাবল থ্যাংক ইউ। আর আমরা অত বড় ইউটিউবার এখনো হয়নি যে মিট আপ করবো, দেখলাম মিট আপ করলাম, আমরা ছাড়া আর কেউ নেই। না মেবি হয়তো মিট আপ প্ল্যান করো, মানে মেবি হয়তো ওরা এটা বলেছে যে দেখা ওদের করো। সাথে মিট আপ করা, হ্যাঁ। যাতে ওরা বরফি লাইলা বোজোকে হ্যাঁ আদর আমি করতে সেটাই পারে। বলতেছিলাম, যদি দেখা করার হয় আমরা নিজেদের মধ্যে প্ল্যান করতেই পারি, যে কোনো দিন যোগাযোগ রাখো, শিওরলি ডেফিনেটলি দেখা হবে। হ্যাঁ, আমরা বাড়ি মানে খোঁজার আগে হোক খোঁজার পরে হোক, যখন হোক ডেফিনেটলি হবে। সেটা ফ্যাক্টর না, বাড়ি খুঁজে পেলাম কি পেলাম না, কেননা আপাতত আমরা বাড়ি খোঁজা বন্ধ, জানো তোমরা, যদি আমাদের ব্লগস তোমরা লাস্ট কয়েকটা এপিসোড মানে দেখে follow থাকো, করলে ফলো বুঝতে করলে পারবে। বুঝতে পারবে যে আপাতত বন্ধ, বাট হ্যাঁ আবার 1-1.5 মাসের মধ্যে আমরা আবার স্টার্ট করবো বাড়ি খোঁজা। এনিওয়েজ খুব ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে। থ্যাংক ইউ। পরের কমেন্ট পার্থ সরকার লিখছে ব্যাঙ্গালোরে অনেক গরম, সত্যি এবারে প্রচুর গরম, মার্চ মাসে বৃষ্টির দেখা নেই। আমি কেন বলছি অন্যবার মার্চ মাসে বৃষ্টি হয়, কারণ আমি আমাদের ছাদের হাটে যে অনুষ্ঠানটা হয়, তো মার্চ মাসে কোনোবারই করতে পারি না, ডেট ফাইনাল থাকে কিন্তু বৃষ্টি এসে যায়, হয় না। তো এইবারে তো মার্চ শেষ হয়ে গেল, বাট বৃষ্টি একদিনও বৃষ্টি হয়নি। বিশাল গরম পড়েছে, বিশাল গরম। নেক্সট কমেন্ট হচ্ছে সুদীপ্তাদি লিখছে বরফির চোখটা ঠিক হয়েছে দেখে মনে শান্তি পেলাম গো, খুব টেনশন হচ্ছিল বাচ্চাটার জন্য, বাচ্চারা তো কষ্ট হলে ও বুঝতে পারে না, সেই জন্য আরো বেশি খারাপ লাগে। হ্যাঁ এটা একদম ঠিক কথা, বাট ওর কি বলতো, ওর ইচিংটা হয়নি, যেটা জেনারেলি হয় চোখ ফুলে গেলে ইচিং হয় একটা, ও সেই ইচিংটা হয়নি, যখন ঠিক হচ্ছিল তখন ওর হচ্ছিল, সুতরাং অতটা অসুবিধা নেই, খুব বেশি স্প্রেড করেনি ব্যাপারটা। তারপর তুমি লিখেছো যে চোখে কষ্ট নিয়ে যেভাবে আমাদেরকে এন্টারটেন করছে, সত্যি সেইটা বাচ্চা বলেই সম্ভব। একদম একদম আমি এগ্রি উইথ ইউ। ডক্টরের ক্লিনিকে গান করাটা একেবারে মাইন্ড ব্লোয়িং, টাটা আর ফ্লাইং কিস তো একদম বরফি স্পেশাল, হার্ট। আমি এই কদিন হয়তো কমেন্ট করতে পারবো না, কারণ আমি একটু কলকাতার বাইরে যাচ্ছি। আবার ঘুরতে যাচ্ছ? জানালাম কেননা তোমরা হয়তো কয়েকদিন কমেন্ট না দেখলে চিন্তা করবে যে আমার শরীর খারাপ হলো কিনা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা পরে বলবো। ডেফিনেটলি ওয়েট করবো তোমার রিপ্লাইয়ের জন্য। এইটা আমার লাইফের একটা স্পেশাল মুহূর্ত, সবার লাইফ স্পেশাল মুহূর্ত থাকে। যাক তোমরা সবাই খুব ভালো থেকো, আর বরফি সোনাকে অনেক অনেক আদর দিও। থ্যাংক ইউ সো মাচ। আর এরপরেও তুমি আরো কিছু লিখেছো, সেটা পড়ি। তোরাদির কি হয়েছে গো? কয়েকদিন থেকে দেখছি কমেন্ট নেই, সেই জন্য ভাবছি শরীর ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, আগে এই আনসারটা দিয়ে দিই। তোরা আন্টি আমার সাথে আলাদাভাবে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে ফোনে, কিন্তু তোরাদি আন্টির শরীর একদম ঠিক আছে,
Personal একটা একটা পার্সোনাল কারণ। একটা প্রবলেম হয়েছে, তো সেই কাজে উনি একটু আটকে আছেন। তোর আন্টি একটু আটকে পড়েছে সেই কাজে, তো খুব শিগগিরই তোর আন্টি ফিরে আসবে আবার। হ্যাঁ সামনের একটু session ওয়েট এ, but করো। চিন্তা করার কিছু হ্যাঁ নেই, চিন্তা করো না। তোর আন্টি ভালো আছে। এই যে তুমি যেরকম জানালে আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে, তোর আন্টিও আমাদেরকে জানিয়েছে, বাট এই জন্যই যেটার জানিয়েছে। জন্য এই যে তুমি যেটা বললে যে চিন্তা করবে, ডেফিনেটলি আমরা চিন্তা তো করবোই, কারণ তোমরা রোজ কমেন্ট করো, রোজ আমাদের সঙ্গে আড্ডা দিতে আসো, একদিন না এলেই আমাদের কিরকম একটা লাগে। আর যাই হোক, এই কিছু সুযোগে আরেকটা কথা বলে দিই, হ্যাঁ। জয়াদির কথা। জয়াদির সাথে আমার গতকাল কথা হয়েছে। জয়াদিও অনেকটাই সুস্থ হয়ে গেছে, ফাইনাল একটা ডক্টর চেক আপ আছে। আর যেটা তুমি লিখেছো কোনো একটা কাজের জন্য, খুব স্পেশাল কোনো একটা মুহূর্তের জন্য তুমি কোথাও যাচ্ছ, আর সেটা যেন খুব স্পেশালি হয় তোমার জন্য, আর মানে খুব স্পেশাল ভাবে সেটা স্পেন্ড করো, আর খুব ভালো হবে, দেখো সব ভালো হবে। একদম। পরের কমেন্টে চলে যাই। পরের কমেন্ট মধুমিতাদি লিখছে যে তোমাদের ব্লগ অলওয়েজ ভালো লাগে, তোমাদের ব্লগ দেখে আমার মন ভালো হয়ে যায়। আজ বরফি চোখটা ভালো হয়ে গেছে দেখে মনটা শান্ত হলো। হ্যাঁ, চিন্তা হচ্ছিল, বড় কমেন্ট করিনি, একটু টেনশনে ছিলাম, অলওয়েজ থাকি জানি, কিন্তু তোমাদের সবাইকে দেখে মনে শান্তি পাই। তোমরা আমার ভালোবাসা কতটা বুঝতে পারো জানি না, কিন্তু আমি কমেন্ট করি আর তোমাদের পাশে থাকি অলওয়েজ। এই ব্লগে বরফির সবকিছু দেখতে এত ভালো লাগলো, ডক্টর ক্লিনিকে গান গাওয়া, প্রিয়াঙ্কাকে আদর করা, তার সঙ্গে বোজো, লাইলা, সিম্বা, সবার মধ্যে এমন ভালোবাসা দেখে মনটা খুব খুশি হয়ে যায়। তোমাদের বাড়িতে এত সুন্দর বন্ডিং দেখতে পাই সবার মধ্যে, যেটা মনকে ভালো করে দেয়। রানা মাঝে মাঝে এমন কথা বলে তুমি না হেসে থাকতে পারবে না। তোমরা একদম যখন ঠিক। বরফিকে দেখাও, ও হাসলে আমিও হাসি, টেনশন ফ্রি হয়ে যাই। এখন অনেক রাত, কিন্তু তোমাদের ব্লগ দেখে কমেন্ট করছি, এটাই তো ভালোবাসা বলো। সব ভালো লাগে, এভরিডে এইভাবেই ব্লগ দিও। একদম, এটাই ভালোবাসা মধুমিতাদি। এত সুন্দর করে লিখেছো না, হ্যাঁ। গুছিয়ে সবটা, সিরিয়াসলি। দারুণ। আর জানি তোমরা যে মানে তোমরা যে এত ভালোবাসো, মানে তোমার ভালোবাসা, তোর আন্টি, সবার ক্ষেত্রেই বলছি, সেটা আমরা বুঝতে পারি। না হলে কেউ রোজ এরকম ভাবে নিজের সময় দিয়ে ব্লগ দেখে সেটা কমেন্ট করা, এটা সত্যি মানে কি বলবো, আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। আমরা তো অন্যান্যদেরও ব্লগ দেখি, ক্রিয়েটার্সদের ব্লগ দেখি, জানি না আমরা ক্রিয়েটার কিনা জানি না, আমরা যা হয় ডেলি লাইফ সেটাই দেখাই, নতুন করে কিছু ক্রিয়েট করি না। বাট যারা ক্রিয়েটার্স, তাদেরও কমেন্ট সেকশন আমরা দেখেছি। আর আমাদের মতো কমেন্ট সেকশন, সত্যি বলছি, টাচুড যেন নজর না লাগে, প্লিজ প্রে করো, আমাদের মতো কমেন্ট সেকশন কারোর এতটা ভালো হয় না, প্লিজ। হ্যাঁ, আমাদের আই ক্যান সে দ্যাট, আই ক্যান আমাদের ভাউচ ফর ইট। সেই হিসেবে আমাদের কোয়ান্টিটিটা বেশি না হলেও এক্স্যাক্টলি, আমাদের কোয়ালিটিটা আছে। মানে কারণ তোমরা আছো সঙ্গে, তোমাদের যার জন্য, জন্য। সবটা তোমাদের জন্য। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি। Thank পরের you. কমেন্টে চলে যাও। পরের কমেন্ট হচ্ছে শ্রুতি বিশ্বাস। শ্রুতি লিখছে যে বরফির চোখটা ভালো হয়েছে দেখে শান্তি পেলাম, ওইভাবে টাটা বললে আমি ভিডিও 100 বার চালিয়ে দেখবো। এত এত আদর বরফিকে। ডিমার্টে মেয়েদের টি শার্ট সস্তা হবে? হ্যাঁ হবে, একদম হবে। তাহলে আমিও একবার যাবো, যেও ওখানে টি শার্ট, তারপর তোমার গরমে পরার নাইট ড্রেস, মানে 2 পিস বলো, নাইটি বলো, সব রকম আছে। ইভেন কুর্তা, ড্রেসেস, বাইরে পরার জিনিসপত্র পাবো। আর হ্যাঁ, বেশ সস্তায় পাওয়া যায় ডিমার্টে। এই যে আমি এটা পরে আছি, এটা হচ্ছে 129 অনলি। এটা আগের দিন নিয়েছি আমরা, হ্যাঁ। আমারগুলো এখনো পরা হয়নি, পরবো। যাই হোক, গরমকালে পরার জন্য বেস্ট এগুলো। হ্যাঁ মানে আমরা অ্যাকচুয়ালি আমি আর মেন্স টি শার্ট নিয়েছিলাম, বাট তুমি গেলে ওখানে পাবে। আমি জাস্ট ওইদিকে যাইনি, কারণ আমি ওভার সাইজ নিতে চেয়েছিলাম, আমি আর মনে দুজনে, তো সেই কারণে ওটা নিয়েছিলাম। তুমি গিয়ে দেখতে পারো। আর তুমি লিখেছো যে তাহলে হ্যাঁ, কচুরিটা দেখে তো খিদে পেয়ে গেল, দারুণ ডিনার মায়ের হাতে, তোমরা সবাই সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট অর্চিষ্মান লিখছে, রানাদা, প্রিয়াঙ্কা দি, বরফির চোখে কি হয়েছে, এখন কেমন আছে বরফি? বরফির চোখে ইনসেক্টিফাইড হয়েছিল, এখন একদম ঠিক হয়ে গেছে। পারফেক্টলি ফাইন। হ্যাঁ। তারপরের কমেন্ট বিশ্বজিৎ দেব লিখছে, দিল্লিতে হোলির দিন নিজের ওয়াটার ট্যাঙ্কে তালা মারতে হয়, কেননা ওই দিন জল আসে না, তো জল খুব চুরি হয়। শুনেছি এটা, বাবা। বুঝতে পেরেছি। আরো একটা কমেন্ট আছে বিশ্বজিতে। দুটো আছে। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে, দাদা বৌদি, আমি গুগল নিউজে পড়লাম যে ব্যাঙ্গালোরের ওয়াটার প্রবলেমের জন্য অনেক ফ্যামিলি রিলোকেট করছে, ইভেন প্রপার্টি রেটসও 15% ড্রপ হয়েছে, তা কি সত্যি? কেন কি তোমরা ভালো জানবে?
হয়েছে খবর তো সেরকমই বলছে। হতে পারে, এটা মানে স্বাভাবিক নয় কি, যে মানে এটাই ন্যাচারাল, মানে জলের সমস্যা হচ্ছে তো প্রপার্টি রিয়েল এস্টেট একটু তো সস্তা হবেই। ইভেন অফিসেস গুলো তো শুনছি এরকম ভাবে কথাবার্তা চলছে যে ওয়ার্ক ফ্রম হোম পুরোপুরি দিয়ে দেবে, যাতে যেহেতু অফিসগুলোতে বিশেষ করে মানে যাদের ধরো যে যার বড় বড় তোমার টেক পার্কস, এইগুলো তো ধরো এই সব টেক পার্কসে প্রচুর জল লাগে, সেগুলো পরিষ্কার করা, তারপর গাছে জল দেওয়া, এত গাছ, সবকিছুই তো সেই কারণে আমার মনে হয় আরো এই মানে স্টেপটা ওরা নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। দেখা যাক কি হয়, অনেকে রিলোকেট করে যাচ্ছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, খবরে সেটাই বলছে। আর লাস্ট কমেন্টে মানে তুমি আরেকটা কমেন্টে লিখেছো যে এমন ডিনার পেলে আমিও মিউট হয়ে যাব একদম। লাস্ট কমেন্ট হচ্ছে দীপ্তি হার্ট আমাদের তরফ থেকেও। চলো আজকের কমেন্ট সেকশন এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য তারা